বাংলায় মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ বহু তৃণমূল এমএলএ। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে প্রতিদিনই আমরা দেখছি। তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? দল ও দলের প্রতীক দুই কি হাতছাড়া হবে মমতার? কেন শুরুতেই বললাম মহারাষ্ট্র মডেলের কথা? এর ব্যাখ্যা কি হতে পারে জানবো, শুনবো আমরা আমাদের সহকর্মী কৌশিক দাশগুপ্তর থেকে। মহারাষ্ট্র মডেলটা কি মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার। তো একেবারে এই মহারাষ্ট্র মডেলের আরেকটা নামও রয়েছে, অনেকে বলে থাকেন রিসর্ট পলিটিক্স। আমরা 2022 সালে দেখেছিলাম এই মহারাষ্ট্র মডেলের অবতারণা হয়। মহারাষ্ট্র মডেল কি ছিল, একনাথ শিন্ডে সেই সময় কি করেছিলেন, সুরাট এবং তারপর গুয়াহাটিতে কাদের নিয়ে যাওয়া হয়েছিল, তার পরবর্তী সময়ের প্রেক্ষাপট একটু জানবো। কেন আমরা বলছি বাংলায় মহারাষ্ট্র মডেল লাগু হতে চলেছে কিনা কথা বলবো। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন নিউজরুম থেকে। কৌশিক, দেখো, 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপি বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে, সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন? তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন। কথা বলে একটি জোট তৈরি করলেন, যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে। তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন। হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো। আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন। তারা গিয়ে নতুন সরকার করলেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক, আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক, যেটা শিবসেনার প্রতীক, সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু শিবসেনার ভাঙন হয়েছে তা নয়। মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন। এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক, সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। কৌশিক, আমি ঠিক এখানেই তোমার কাছ থেকে জানতে চাইবো, কেন আজ অয়ন আমরা মহারাষ্ট্র মডেল নিয়ে আলোচনা করছি? কারণ এই মুহূর্তে যে পরিমাণে তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে, আগামী দিনে কি হবে? যে প্রশ্নটা একদম শুরুতেই রাখছিলাম, যে দল এবং দলের প্রতীক, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেটা হাতছাড়া হতে পারে? কৌশিক, দেখো, যেটা হচ্ছে সেটা তো এখন সেই দিকে নজর রাখারই বিষয়। নানাজন বেসুরো গাইছেন। তবে এই আলাদা হতে গেলে অন্তত দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয়, তার জন্য 2/3 মেজরিটি, মানে 2/3 সমর্থন দরকার, 2/3 বিধায়কের। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো,
তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 80, তারা দুজনকে বহিষ্কার করেছেন। 78-এর 2/3 হচ্ছে 52, অর্থাৎ যদি আলাদা কিছু করতে হয় তৃণমূল থেকে বেরিয়ে, যেরকম একনাথ শিন্ডে করেছিলেন 56 জনের মধ্যে 40 জনকে নিয়ে চলে গেছিলেন, তাই তিনি দলত্যাগ বিরোধী আইনে পড়েননি। সেটা করতে গেলে অন্তত 52 জনের বিধায়কের সমর্থন দরকার, তবেই সেটা আইনি পথে করা সম্ভব। একেবারেই তাই রুমেলা, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক বেসুরো, বেশিরভাগই বেসুরো, এবং সেই বেশিরভাগই যেটা 1/3 বলা হচ্ছে, বেশিরভাগই বেসুরো। আবার একটু তাপস রায়ের বক্তব্যটা শুনি, কারণ তাপস রায়ের বক্তব্যটা খুব তাৎপর্যপূর্ণ, এই দিকেই বোধহয় যেতে পারে। দেখুন, এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আরে দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, একটু মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। আসেনি তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে, যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। 2/3 যে কথা কৌশিক বলছিল অয়ন, যে এখনো পর্যন্ত এই 78 বিধায়ক, এই 78 বিধায়কের মধ্যে 2/3 হচ্ছে 52, তাহলে সন্দীপন ঋতব্রতদের দরকার আরো 50। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য ভীষণ সিগনিফিকেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কি দল চলে যাওয়া বা প্রতীক হারানোর এরকম একটা আশঙ্কা করছেন? কারণ তিনি বলছেন নতুন করে দল গড়ব, নতুন করে দল তৈরি হবে। এ কথা বলার পাশাপাশি ঋতব্রতকেও নিশানা করছেন, আরে ও তো পায়ে পড়েছিল তাই টিকিট দিয়েছি। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি, যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আগে সিপিএম দল করত, নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল, আমরা তাকে 2বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 জন বিধায়ক। তৃণমূলের বিধায়ক সংখ্যা 80 থেকে কমে 78। 2 বিধায়ক ঋতব্রত ও সন্দীপন বহিষ্কৃত। 78 বিধায়কে 2/3 52 বিধায়ক। ঋতব্রত সন্দীপনদের দরকার আর 50। শিবসেনা এনসিপির মতোই কি ভাঙবে তৃণমূল? কেন আমরা এই কথা বলছি? কারণ অঙ্কের হিসাব আপনাদেরকে দেখাবো। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 জন বিধায়ক। তৃণমূলের বিধায়ক সংখ্যা 80 থেকে কমে 78 জন। 2 বিধায়ক ঋতব্রত সন্দীপন বহিষ্কৃত, তাহলে 78 জন বিধায়কে 2/3 হচ্ছে 52 জন বিধায়ক। ঋতব্রত সন্দীপনদের দরকার আর 50।